হ্যালো বন্ধুরা, এখন আমরা সমাবেশের প্রথম যে সূত্র বা সমাবেশের যে সাধারণ সূত্র সেই সমাবেশের সাধারণ সূত্র নিয়ে কথা বলবো। সমাবেশ বা কম্বিনেশনের ক্ষেত্রে আমরা জেনেছি যে বিন্যাসের চেয়ে এর একটুখানি পার্থক্য আছে, যেটা ছিল বিন্যাসে আমাদের বাছাইক্রমটা গুরুত্বপূর্ণ, সমাবেশে বাছাইক্রমটা গুরুত্বপূর্ণ না। যেহেতু সমাবেশে বাছাইক্রমটা গুরুত্বপূর্ণ না, বিন্যাসে গুরুত্বপূর্ণ ছিল, তাই এই সূত্রটাও মোটা কাছাকাছি হলেও একটুখানি পার্থক্য থাকবে। সেটা কি একটু পরে আমরা সেটা বোঝার চেষ্টা করব। তো আমাকে বলা হচ্ছে যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ তৈরি করো। তো এটাকে আমরা লিখব NCR, এটাকে পড়া হয় n কম্বিনেশন r অথবা n চুজ r, অর্থাৎ n থেকে আমরা চুজ করব বা আমরা নির্বাচন করব r কে বা r সংখ্যক উপাদান, এবং এইটি হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। একটু মনে করে দেখো যে আমাদের আমাদের যে বিন্যাস ছিল সেই বিন্যাসে NPR এর সূত্রটা কি ছিল, সেটা ছিল NPR ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই দুটির মধ্যে একটা ছোট্ট পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এখানে এক্সট্রা যে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। এটা কেন করা হয়েছে? এটা করার পেছনে ওই কারণটি আসলে মুখ্য। আমরা যখন n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে একটা বা সমাবেশ তৈরি করি, সেই সমাবেশ তৈরি করার উপায়ে আমরা যে কাজগুলো করি সেখানে আমাদের প্রায় কতগুলো আমাদের r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ তৈরি করছি, কিন্তু এই r সংখ্যক জিনিসগুলো কিন্তু নিজেদের মাঝে r ভাবে বা r ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। অর্থাৎ যে r সংখ্যক জিনিস নিয়েছি সেই r সংখ্যক উপাদানগুলো নিজেদের মধ্যে r ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। সুতরাং আমরা বলেছি যে নিজেদের মধ্যে যে বিন্যাস আলাদাভাবে বিন্যস্ত হতে পারবে বা আলাদা সজ্জা ধারণ করবে বা আলাদা বাছাইক্রমে থাকবে, আলাদা ক্রমান্বয়ে থাকবে, যেভাবেই বলি না কেন, সেটা সমাবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। তাই বিন্যাসের যে সূত্র ছিল সেই সূত্র থেকে আমরা যদি r ফ্যাক্টোরিয়াল ভাগ করে দেই অতিরিক্ত, তাহলেই আমরা সেই সমাবেশের সূত্রটা পেয়ে যাব। অর্থাৎ এখানে আমাদের তাই সমাবেশের যে সূত্রটা সেই সূত্রটায় একটুখানি পরিবর্তন চলে এসেছে। তো এই বিষয়টি আমরা আগেও বলেছি যে এখানে অবশ্যই r এর মান n এর মানের চেয়ে ছোটো বা সমান হতে হবে। ছোটো বা সমান হতে হবে কেন? কারণ এখানে n মাইনাস r বলে কিছু একটা আছে। আমরা জানি ফ্যাক্টোরিয়ালের ধর্মটি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এবং আরেকটি বিশেষ ক্ষেত্র হচ্ছে 0 ফ্যাক্টোরিয়ালকে ধরা হয় 1। সুতরাং আমরা বলতে পারি 0 থেকে 1 এর জন্য এই ফ্যাক্টোরিয়াল আসলে 0 থেকে শুরু করে সকল স্বাভাবিক সংখ্যার জন্য আমাদের এই ফ্যাক্টোরিয়ালের ধর্মটি আসলে ডিফাইন বা এটি সংজ্ঞায়িত। নেগেটিভ সংখ্যার জন্য আমরা ফ্যাক্টোরিয়ালকে সংজ্ঞায়িত করতে পারি না। যেহেতু আমরা এই কাজটি করতে পারি না, তাই আসলে n এর মান n মাইনাস r সর্বোচ্চ 0 হতে পারবে, এর 0-এর চেয়ে ছোট হতে পারবে না। অর্থাৎ n মাইনাস r ক্যানট বি লেস দ্যান 0। তাই আমরা n মাইনাস r যদি সর্বোচ্চ 0 হয় তাহলে আমরা বলতে পারি n ইজ ইকুয়াল টু r হতে পারবে। অর্থাৎ n এর মান অবশ্যই r এর মান অবশ্যই n এর চেয়ে ছোট বা সমান হবে, অর্থাৎ এই r এর মান n এর চেয়ে বড় হতে পারবে না। এবং n আর r কে অবশ্যই ভগ্নাংশ বা অন্য কোনো দশমিক সংখ্যা হওয়া যাবে না, একে অবশ্যই অমূলদ সংখ্যা হতে পারবে না, একে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। কারণ আগেও বলেছি এই যে n এবং r রয়েছে, এর সামনে যেহেতু ফ্যাক্টোরিয়াল রয়েছে এবং ফ্যাক্টোরিয়াল কেবলমাত্র স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য, তাই আমরা এখানে অবশ্যই n এবং r এলিমেন্ট অফ ক্যাপিটাল N বা স্বাভাবিক সংখ্যা। আশা করি এই সূত্রটি আমরা বুঝতে পেরেছি। এই সূত্র নিয়ে চলো একটা গাণিতিক সমস্যা আমরা দেখে ফেলি, তাহলে এই বিষয়টি আমাদের জন্য বুঝতে আরও অনেক সুবিধাজনক হবে।